আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো কাপকেক। এই কাপকেকটা কিন্তু অনেক ভাইরাল, সবাই কিন্তু আমরা কিনে খাই অনেক দাম দিয়ে। সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ঘরে একবারে ঝটপট সহজে তৈরি করা যায়। চলুন দেখে আসা যাক। এই যে এখন আমি শুকনোগুনি আগে একটু চেলে নেব। একটা চালনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, একবার পিচ্ছি ছোটো কাপ দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়া সোডা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ, সামান্য অল্প করে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 চামচ দিয়ে শুকনো বুনগুনি কিন্তু ভালো মতন 2-3 বার চেলে নেব। এই যে চেলে নেওয়া আমার হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি একটা ডিম দিয়ে কিন্তু কেকটা তৈরি করব। এখন কুসুমটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এই যে হ্যান্ডউইচ দিয়ে কিন্তু এই যে সাদা ফোম করে নেব। আমি এই যখন একটু বাবুল চলে আসবে ফোম করতে তখন দিয়ে দেবো অল্প করে চিনি দেবো, আর সুন্দর একটা কিন্তু ক্রিম করে নেব। আমি এইখানে আমার আধা কাপ চিনি লেগেছে। আপনারা যদি মিষ্টি যে যেমন খেতে চান সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আর কিছুটা চিনি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফোমটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুসুমটা। এই যে কুসুমটা দেওয়া হলে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই যে ভালো মতন আমি এই যে ফোমের সাথে কিন্তু মিলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেপার, আপনারা চাইলে কিন্তু চকলেট পেপারটা দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন পেপারটা দিলাম, আর এই যে শুকনো বুনগুনি যে চেলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এক সাইড করে কিন্তু এটা ভালো মতন মিলাতে হবে। এটা কিন্তু তাড়াহুড়া করে মিলানো যাবে না। এই যে বাকি উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার রেডি। আমি ছোট একটা সিলভারের বাটি নিয়েছি, বাটিতে কেকটা ঢেলে নিচ্ছি, দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। কোনো বাবুল থাকলে চলে যাবে, একটা কাঠি দিয়েও কিন্তু আমি বাবুলটা চলে যাবে। এতে চুলা একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম আঁচ দিয়ে কিন্তু ঢেকে রেখে দিলাম। এই দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার হয়েছে। আমার 40 মিনিট মতন লেগেছে কেকটা হতে। যেই বাটিতে আমি কেকটা বানাবো সেই বাটিতে আমি এখন নিয়ে নিচ্ছি কেকটা। নিয়ে এখন আমি ক্রিম বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি ক্রিম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এই যে হাতে আঙুল দিয়ে দেখতেই পাচ্ছেন ক্রিমটা বানিয়ে নিয়েছি। সেটা কিন্তু বেশি ফোম বানাতে হয় না, একটু নরম নরম থাকে ক্রিমটা। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনির শিরা বানিয়ে নিয়েছি, চিনির শিরাটা দিয়ে দিচ্ছি এখন আমি। আর দিচ্ছি যে ক্রিমটা যে বানিয়ে নিয়েছি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি চকলেট, এখানে কিছুটা আমি দিয়ে যে চকলেটটা গুলিয়ে নিয়েছি ক্রিমটা দিয়ে। গরম পানির উপরে ধরলেই কিন্তু গলে যাবে সুন্দর করে। এই যে চকলেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে আবার কিন্তু আমি এটার উপরে চকলেট দেবো। এই যে এটার উপরে কিন্তু আমি আর 1 পত্তনা চকলেট দেবো, সেটা আমি এখন কেটে নিচ্ছি। এই যে চকলেট কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই চকলেটটা কিন্তু আমি বাটার দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দেখালাম না। এই যে চকলেটটা দিয়ে আমি কিন্তু আবার 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে যাব, সুন্দর শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার রেডি। 2 ঘন্টা পরে আমি ফ্রিজের মধ্যে বার করে একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি খুব সৌন্দর্যের জন্য। আমার কোকো পাউডারের দেওয়া হয়ে গেছে। এই যে কেকটা সুন্দর শব্দ হচ্ছে, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না। এই যে আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। যদি আমার এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মাঝে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।